গাইস, তো আমি আজকে আরও সেজে গুজে বেরিয়ে পড়েছি। তো দেখেই বুঝতে পারছো কোথাও যাব। দেখো আরও বেরিয়েছে, দিদি আছে, আর এই যে একটা বোন আছে, মা আছে। তো আমরা আজকে যাচ্ছি, সেটা হচ্ছে সিক্রেট। এটা তোমরা সেখানে গিয়েই দেখতে পাবে যে আমি আজকে কোথায় যাচ্ছি। তো আমরা ট্রেনে করে যাব, এখনও ট্রেনটা আসছে, আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেলে তখন কথা হচ্ছে। তো দেখো তারপর আমরা স্টেশনে পৌঁছে গেছি। দেখো স্টেশনেও ভিড় হয়ে গেছে একটু। তারপর দেখো আমাদের ট্রেনটা চলে এসেছে। আর ট্রেনটা দেখো, ট্রেনে খালি কত ভিড়। আমরা যে কোথায় চাপবো সেটাই ভাবছি। ট্রেনে আজকে উঠতে পারবো তো, না তো এই ট্রেনটাও মিস যাবে। দেখো মানুষ বাইরে বেরিয়ে আছে, মানুষ কেউ ভেতরে নেই, অর্ধেকজন তো বাইরেই বেরিয়ে আছে। তারপরে যা হোক করে ট্রেনের ভিতরে ঢুকে গেছি। দেখো ট্রেনের ভেতরটা কতটা ভিড়, এত মানুষ ভিতরে, নড়ারও জায়গা ছিল না। তারপর দেখো আমরা ফাইনালি ট্রেন থেকে নেমে চলে এসেছি মেলাতে। মেলাতে এসে আমরা এখন এখান থেকে সব কিছু জিনিস নিয়ে নেব পুজো দেওয়ার জন্য। তারপর দেখো আমরা গিয়েছিলাম হচ্ছে মনসা মন্দির। তো ভেতরের ভিডিওটা আমি করতে পারিনি, কারণ ওখানে অনেক ভিড় ছিল। তারপর পুজো টুজো দেওয়ার পর আমরা চলে এসেছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, ভাতের হোটেলে এসে আমরা ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়া দাওয়ার পর তারপর আমরা একটু মেলাটা ঘুরে নিলাম। মেলাটা ঘুরতে ঘুরতে প্রচণ্ড গরম ছিল, এত গরম ওখানে বাবা কি বলবো আর। তারপর আমি একটু লস্যি খেয়ে নিলাম। তারপর দেখো মনসা মন্দিরের যে পুকুরটা আগে এমনি ছিল, এখন অনেকটা সুন্দর করে ঢালাই করে দিয়েছে। তারপর প্রচণ্ড গরম ছিল, তাই আর থাকতে পারলাম না। তাই আসার সময় অত ভিড় হলো না ট্রেনে, তাই ট্রেনে উঠে বসার একটু জায়গা পেয়েছি। এই দেখো আমি তোমাদের ট্রেন থেকে দেখালাম মেলাটা কত বড়। তো তারপর দেখো গাইস ঘর চলে এসেছি, প্রচণ্ড গরম লেগেছে। দেখো কেমন রোদ দিয়েছে, এই রোদে আর হাঁটা যাচ্ছে না। ঝাঁক করে বাড়ি যেতে হবে, বাড়ি যেয়ে হাতটা ধুয়ে ফ্রেশ হতে হবে। তো আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা।